মুক্ত সমাজ গঠন, আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নের ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষক সমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ এবং জলমহলগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা, এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ধর্মীয় স্থাপন সমূহের উন্নয়ন ও সংস্কার করা, নারীদের নিরাপত্তা, শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা নিশ্চিত করা, চা শ্রমিক অনগ্রসর চা শ্রমিক সহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণেই এই এলাকার জন্য আমার উন্নয়নের পরিকল্পনা। এছাড়াও পৌরসভার পাবলিক লাইব্রেরি পুনঃচালুকরণ, মডেল মসজিদ নির্মাণ, রেলওয়ে মাঠ উন্মুক্তকরণ, যানজট নিরসন, পৌরসভার আয়তন বৃদ্ধিকরণ, জলাবদ্ধতা নিরসন, শ্রীমঙ্গল রেল স্টেশনকে আধুনিকীকরণ, আঞ্চলিক মহাসড়ককে 4 লাইনে উন্নীতকরণ, এ অঞ্চলের ব্যাপক সংস্কার কাজের কার্যকর উদ্যোগ নিতে চাই। আমি সংসদে গিয়ে আপনাদের কণ্ঠস্বরে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে চাই। শ্রীমঙ্গলের বাস্তব পরিবর্তন চাই। রিক্সা যেমন সাধারণ মানুষের ভরসা, আমিও তেমনি আপনাদের ভরসার জায়গা হতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও মর্যাদাপূর্ণ শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে আমি এগিয়ে যেতে চাই। গণভোটে হা 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 এর পক্ষে রায় দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সহযোগী হন।